সকালবেলায় ঘুম থেকে উঠে আমি তো একেবারে দেখে অবাক হয়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আজকে সকালে রান্নাটা মাই বসিয়েছিল। সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজ মা স্কুলে যেতে পারেনি, তাই দেখি মা সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে। তাই আমি আজকের একটু দেরি করে উঠেছি জানো। আর আমি জানো তো, বিয়ের আগে সুপ্রিয়র মুখে থেকে অনেকবার শুনেছি যে বর্ষাকালে নাকি ওদের বাড়ির চারিপাশে একেবারে জলে ভরে যায়। সকালবেলায় ব্রেকফাস্ট করার জন্য বানানো হয়েছিল রুটি, আর তার সাথে ওই একটা সবজির তরকারি বানানো হবে। এই যে মা রুটিটা বানিয়ে রেডি করে রেখেছে, আর আমি সবজির তরকারিটা বানিয়ে নেব। আর এই যে গাঁদা ফুল গাছটা দেখছো, এই গাছটা না আমাদের ওই ঠাকুরের মালা দেওয়া হয়, আর সেই মালা খুলে একটা ফুল গাছের গোড়ায় মানে মালা ফুল টুল সব কিছু ফেলা হয় জানো। তো সেই গাছের গোড়ায় দেখছি এই গাছটা হয়েছে। মা তুলে গাছটা এই যে এই জায়গাতে বসিয়ে দিল, কারণ চারিদিকটা এত জলে ভরে গেছে, তো সেই জন্য আর কি এখানে বসিয়ে দিয়েছে। আর আমাদের ওই বাড়ি থেকে যে আর কি কাঁঠালগুলো পাঠিয়েছে, কাঁঠাল তো খাওয়া হয়েছে, তার সাথে কয়েকটা দানা না মা বসিয়ে দিয়েছিল। তার থেকেও বেশ বড় বড় এই যে চারা হয়েছে, সেই গাছগুলো তুলে বসিয়ে দিচ্ছে। আমাদের বাড়ির পিছনে যে ঠাকুর ঘরটা, সেই ঠাকুর ঘরে না আজকের পর থেকে আর পুজো দিতে যাওয়া যাবে না। হাঁটুর একটু নিচ পর্যন্ত করে জলে একেবারে ভরে রয়েছে। আর কালকের ওই মাঝরাতে বৃষ্টি এসেছিল, তখন প্রায় ওই 1টা মতো বাজে, আর সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে দেখো না চারিদিক পুরো জলে একেবারে থই থই করছে। দেখে এক প্রকার আমার ভালোই লাগছে। আমাদের ওই বাড়িতে মানে ওই মাঠের দিকে বা একটু আমাদের বাগানের দিকে গেলে পরে এরকম মানে জল মানে হাঁটু পর্যন্ত বা হাঁটুর নিচ পর্যন্ত জল থাকতো, কিন্তু এখানে তো পুরো একদম ঘরের পাশেই এরকম জল। সেই জন্য আমার একটু দেখতে ভালো লাগছে। সকালবেলায় গামছা মাথায় দিয়ে না একটু বৃষ্টি থেকে ঘুরে এসেছি। আর রাস্তার অবস্থা দেখো একবার। বাপি আর মা একটু বেরোচ্ছে, যাচ্ছে একটু বারুইপুরে কেনাকাটা করতে। আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানেই আর কি যাবে বলে। মাংসটা জানো তো আমি তেমন একটা ভালোভাবে বানাতে পারি না, তো সেই জন্য মা বানিয়েছে। তো কড়াই থেকে লাবাইনি, আমি লাবিয়ে রেখে দেবো। আর এই যে মা স্নান করার সময় কতগুলো কলমি শাক তুলেছে। শুধু এর মধ্যে নাকি কলমি শাক নেই, আর একরকম নাকি কী শাক রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না, শুধু কলমি শাকই দেখতে পাচ্ছি। তো তরকারি লাবিয়ে এখনও আমার রান্নার থালা বাসনগুলো মাজা ধোয়া করা হয়নি। আমি এই যে ঘরে চলে এসেছি, এখন ওই 10টা মতো বাজে। তো বিছানাটা গুছিয়ে নেব, বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে তারপর আর কি থালা বাসনগুলো মেজে স্নান করে নেব। দেখো থালা বাসন মাজতে গেলে না আমি একেবারে পুরো ভিজে যাই, তো সেই জন্য করে আর কি ভাবছি বিছানাটা আগে গুছিয়ে আসি, তারপর আর কি থালা বাসনগুলো মাজা ধোয়া করে নেব। এই শাড়িটা পরেই তো কালকের ওই মামার বাড়িতে গেছিলাম, তো শাড়িটা না ঘরেই আর কি একটু ছাড়িয়ে মেলে রেখেছিলাম। তো এখন এই যে পাট করে গুছিয়ে নেব। আর এই শাড়িটা আমি পরে যাইনি, কিন্তু বের করেছিলাম 2টো শাড়ি, এখন আলমারির মধ্যে রেখে দেব। শুক্রবার যে বেরোবো, তো সেই কারণে আর মানে মঙ্গলবারের মধ্যে প্যাকিং একেবারে সমস্ত কিছু গুছিয়ে করে ফেলেছি। তারপরেও জানো একটা দুটো করে মনে পড়তে থাকছে। যেমন এই যে কোলগেট নেওয়া হয়নি, ব্রাশ নেওয়া হয়নি। আমি যে বাড়িতে ব্রাশটা ইউজ করি সেটা তো আর এই 3-4 দিন ধরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারি না। তো সেই জন্য এই বাপিকে দিয়ে আবারও একটা ব্রাশ আনালাম। আর ওর তো বাড়িতেই একটা নতুন ব্রাশ ছিল, তো সেটা নিয়ে নিয়েছি। আর আমার এই যে নিলাম, আর তার সাথে একটা কোলগেট তো আনিয়ে নিয়েছি। আর 2-1টা করে যা যা জিনিস আর কি মনে পড়তে থাকছে, আমি না ডায়েরির মধ্যে লিখে রেখেছি। ডায়েরিটা খুলবো, আর ওই বৃহস্পতিবার দিন রাতের বেলায় কী কী নেওয়ার আছে একেবারে ফাইনাল করে নেবে। এবার তারপর যা নিলাম আর না নিলাম ওইভাবেই আর কি চলে যাব। কিছু করার নেই, এরকম টুকটুক করে মনে পড়তে থাকলে আর কি করব বলো তো। সকালবেলার দিকে যদি একটু রোদ্দুর হতো, শাড়িগুলো একটু রোদ্দুরে মেলে তারপর আলমারির মধ্যে রাখলে ভালো হতো, কিন্তু রোদ্দুর যখন নেই তাহলে আর কি করা যাবে। ওই একটু ঘরের মধ্যে ফ্যান চালিয়ে রেখেছিলাম। তারপর এই যে শাড়ি টাড়িগুলো ভালো করে পাট করে নিয়েছি। আর এখন আপাতত শাড়িগুলো না এইভাবেই রাখছি। তো ফিরে এসে তারপর ওই যে হ্যাঙ্গার মাপ কিনে পাঠিয়েছে না, তো সেগুলোতে ভালোভাবে শাড়ি টাড়িগুলো গুছিয়ে নেবো, আর তোমাদের সাথে শেয়ারও করব। আমার আলমারির মধ্যে তেমন একটা যে শাড়ি রয়েছে বেশ অনেকগুলো এরকম না, ওই কয়েকটা আর কি শাড়ি। ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা বেশ ভালো করে মুছে নেব। তারপর ওই যে পাখিদের এখনো খাবার দেওয়া হয়নি, ওদের খাবারটা আবার দিতে যেতে হবে।
মাংসর তরকারিটা মা বসিয়েই গেছিল, মানে যা মশলাপাতি যা দেওয়া সব কিছুই দিয়ে গেছিলো, শুধু বলেছিল আমাকে ওই একটু লবণটা হয়েছে কিনা দেখে একটু গরম মশলা দিয়ে লাবিয়ে নিতে। তো আমি এই যে উপর থেকে নিচে আসলাম, এসে এখন তরকারিটা দেখে একটু গরম মশলা দিয়ে লাবিয়ে নিয়েছি। তারপর ওভেনটা বেশ ভালো করে এখন পরিষ্কার করে নিলাম, তারপর বেসিনটাও বেশ ভালো করে মেজে নিলাম। কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন কাচা ধোয়া করে নেব। মেলে রাখার তো ভীষণই সমস্যা, তো যাই হোক এই কটাই আর কি ভিজিয়েছি, এগুলো দেওয়ারই হতো আর কি, যেহেতু ছাড়া জামা কাপড় ছিল, তো সেই জন্যই আর কি এক্সট্রা কোনো জামা কাপড় আজকের আমি পরিষ্কার করিনি। স্নান করে ঘরে এসে আলমারিটা খুলে আগে শাড়িগুলো রেখে দিলাম, তো তারপর জামা কাপড়গুলো এখনও ওই গামলির মধ্যে রয়েছে, একটু পরে আর কি মেলবো। দেখছি এখন বৃষ্টি হচ্ছে না, খুব মানে জল পিপাসা পাচ্ছিল। আর স্নান করার পর তো শুধু মুখে জল খেতে নেই, তাই এই যে একটা বিস্কুট নিলাম, সেটা এখন বসে বসে খাচ্ছি। তারপর একটু জল খাবো, খেয়ে তারপর আর কি জামা কাপড়গুলো মেলতে যাব। আর এই যে আকাশ, কি বলবো এনাকে, যখন জামা কাপড় মেলছি তখন বৃষ্টি পড়ছিল না, দুটো মতো সবে নাইটি মেলেছি, আর তার মধ্যে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আবারও এই যে সমস্ত কিছু নিয়ে চললাম। জামা কাপড়ের গামলিটা রেখে এখন চলে এসেছি খেতে। তেমন একটা খিদে নেই আমার, সেই জন্য একেবারে অল্প ভাত নিয়েছি, তার সাথে 2 পিস মাংস আর 2 পিস আলু। এমনি যে সবজির তরকারিটা হয়েছে ওটা আর খেলাম না। খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ পরেই আর কি দুটো মতো আমরা কেটেছিলাম। এখন ওই বিকেল 4টে কিংবা 4:30 মতো বাজে। আজকে আবার দেরি করেও খেয়েছি, প্রায় 1:30 না 2টো বাজে তখন ভাত খেয়েছি। আর এই আমড়াটা খেয়ে এখন ভাবছি একটু গিয়ে শোবো, কারণ কোনো কাজ নেই। আর এরকম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঘুম ছাড়া আর কি আসে বলো তো দেখি। তো দেখি যদি ঘুম আসে ঘুমাবো, নাহলে একটু চুপচাপ শুয়েই থাকবো। এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, আর আমি তো শুলাম ওই 4টে কিংবা 4:30-এর দিকে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, তাই আর কি একটু ঘুমিয়েই পড়েছিলাম, নইলে ওই অত বিকেলবেলার দিকে আর ঘুমাতাম না। তো ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, সারাক্ষণ খালি ঘরের মধ্যেই থাকা। বৃষ্টি হলে এই একটাই সমস্যা, সারাক্ষণ খালি ঘরের মধ্যেই আর কি ঘর বন্দি হয়ে থাকতে হয়। এখন বৃষ্টিটা পড়ছে না, তাই দেখে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, তার সাথে একটু হাত পা ছোড়াছুড়িও করছিলাম। বেশি কেরামতি করতে গেলে আবার ছাদে স্লিপ করে ধপাস করে পড়েও যেতে পারি, তাই বেশি কেরামতি না করেও যেটুকু আর কি নিজের কন্ট্রোলে করা যায় সেটুকুই করলাম। ঘরে এসে এই যে বিছানাটা আবার একটু ঠিকঠাক করে টান করে নিচ্ছি, কারণ দুপুরবেলাতে একটু শুয়েছিলাম তো সেই জন্যই আর কি। আর এই যে ভিজে জামা কাপড়গুলো তো সব এই ফ্যানের হাওয়ায় মেলা, ভিজে বলতে সেরকম ভিজে নেই, তো নিচের ঘরে রেখে এসেছিলাম ফ্যান চালিয়ে, প্রায় শুকিয়েই এসেছে। আর ভাবছি রাতের বেলায় গিয়ে আবারও দিয়ে আসবো এই ঘরে, কারণ ভিজে জামা কাপড় ঘরের মধ্যে রাখলে পরে না সেই জামা কাপড়গুলো তো শুকিয়ে যাবে, কিন্তু ঠান্ডা উল্টে আমাদেরই লেগে যাবে। এক জায়গায় বেরোবো আর যদি ঠান্ডা লাগিয়ে বসি এই সময়, তাহলে ভারী সমস্যা হবে। চারিদিকে যে পরিমাণে বৃষ্টির জল ভরে গেছে, যেই সব বাড়িগুলো খুব নিচু নিচু থাকে তারা না এই বৃষ্টির জল এরকমভাবে বেড়ে গেলে ঘরের মধ্যে তো জল ঢুকেই যায়, সেই জন্য করে তারা এখান থেকে ছেড়ে বেরিয়ে যায়। আমি আমার এই ফ্যামিলির কথাই বলছি, অনেক দিন আগে যখন ওরা এখানে এসে নতুন বাড়ি করে, তো ওদের পুরনো বাড়ি ছেড়ে এখানে যখন এসে নতুন বাড়ি করে, তখন তো আর সঙ্গে সঙ্গে এরকমভাবে ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথা সম্ভব না। আপাতত একটা করে রেখেছিল ঘর থাকার মতো, সেই ঘরের মধ্যে জল ঢুকে গেছিলো। তারপর বাপি মা, তারপর ওই যে আলমারি যা যা থাকে ঘরে সমস্ত কিছু পাশের বাড়িতে রেখে ওরা না মামার বাড়িতে চলে গেছিলো। আর সুপ্রিয় তখন খুবই ছোট, আর দিদি তখন একটু বড়, তো ওরা 3-4 জন মিলে চলে গেছিলো মামার বাড়িতে। আর এখন পরিস্থিতি তো অন্য রকম, দেখো আগে অ্যালভেস্টার দেওয়া ছিল তাও কোনো সমস্যা ছিল না, এখন তো নিচেও ঘর হয়ে গেছে উপরেও ঘর হয়ে গেছে। তো বৃষ্টির জল যদিও বেড়ে উঠে আসে ঘরের মধ্যে ঢুকবে না, একেবারে মানে অনেকটা ডিস্টেন্স রয়েছে, আর মানে উঁচুও করা রয়েছে, ঘরের মধ্যে ঢোকার কোনো চান্সই নেই। এই বছর না পুকুর কাটিয়ে একটু মানে এইখানে জায়গাগুলো সব উঁচু করবে বলে সিদ্ধান্ত করেছিল। হঠাৎ করে বর্ষা নেমে গেল আর পুকুরের জল একেবারে ভরে গেছে, তো সেই জন্য করে আর মাটি কাটতে পারেনি। তো পরের বছর বলছিল যে মাটি কেটে তারপর উঁচু করব, নইলে এরকমভাবে সবসময় মানে জল এরকম ভরে থাকে কেমন একটা দেখায়। আর সেটা সাথে না কি বলতো, একটু কোনো ধরো গাছপালা লাগালেও সেগুলোও সব মারা যায়। যদি ওই 4-5 মাস একেবারে জলে পুরো গাছগুলো ডুবে থাকে, তাহলে ওরা তো মারা যাবেই বলো। তো সেই জন্য কোনো গাছপালাও এখানে লাগাতে পারে না।
এখন বাজে 8:30। এখনো পর্যন্ত রাতের খাবার রেডি করা হয়নি। রাতের খাবার বলতে শুধু ওই রুটি বানাবো, আর দুপুরে যে সবজির তরকারি ছিল তো সেই সবজির তরকারি আজকের দিয়ে রুটিটা খেয়ে নেব রাতের বেলার। আজকে না একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব। আর কালকের বৃহস্পতিবার, কাল বাদে পরশুর দিন আমরা দুপুরবেলায় ও দুপুর 2টোর সময় আর কি বেরোবো। আর এই মুষলধারে বৃষ্টিও হচ্ছে, জানি না কি হবে শুক্রবার পর্যন্ত। তো সে যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।